বাবু কদাইল ফাওয়াইদি দর্শক বাবু কদাইল ফাওয়ায়েদ। কাজা মানি হচ্ছে আদা কাজা, দুইটা সব বিষয়। আদা আর একটা হচ্ছে কি রে কাজা। আদা হচ্ছে তোমার উপর যেটা ওয়াজিব হয়েছে এটা হুবহুবভাবে কি করা, আদায় করে দাও, সুফর্দ করা। এটাকে বলো তসলিমু নফসিল ওয়াজিব। বলো তসলিমু অথবা তসলিমু আইনিল ওয়াজিব। মূল আইনে ওয়াজিব অর্থাৎ তোমার উপর কোনো একটা বিষয় যেভাবে ওয়াজিব হয়েছে ওভাবে কারো কাছে কি সুফর্দ করে দেওয়া, এটাকে বলে আদা। এটাকে বলে কি, তার বিপরীত হচ্ছে কাজা। কাজা হচ্ছে তসলিমু মিসলিল ওয়াজিব। বলো তসলিমু মিসলিল ওয়াজিব, আইনে ওয়াজিব না, আইনের মিছিল। মানে মূল জিনিস যেভাবে ফরজ হয়েছে ওয়াজিব হয়েছে আমাদের উপর, ওটার মিছিল মানে ওটার হুবহুব কোনো একটা বস্তু কি করা, সুফর্দ করা, এটাকে বলে কি কাজা। মনে থাকবে? হ্যাঁ, তাহলে একটা হচ্ছে আদা আরেকটা হচ্ছে কাদা। এগুলা আমরের দুইটা প্রকার, তোমরা নুরুল আনোয়ার করছো, উসুলের শাসিতে হচ্ছে। তো এখন তো আমরা যেটা কাজা হচ্ছে তার মানে আমাদের উপর যেভাবে আদায় ফরজ হয়েছিল ওভাবে আমরা আল্লাহর নিকট এটা আল্লাহর জন্য এটা আদায় করছি না, বরং হুবহুব করে এটা কি করছি, আদায় করছি। এই জন্য এটাকে বলে মিসলুল ওয়াজিব। কি বলে রে? মিসলুল ওয়াজিব। তো হুবহুব করে দোনোটা হুবহুব, কিন্তু এখন মিছিল কেন হচ্ছে? কারণ ওয়াক্তটা ঠিক নেই। কি রে, আমার তো ফজরে এই সময় থেকে এতটুক, জোহরে এই সময় থেকে এতটুক, এটা ওই ওয়াক্তের ওই নামাজের জন্য আইন ছিল। কি ছিল রে? আইন মানে মূল ওয়াক্ত। কি ছিল রে? মূল ওয়াক্ত। এখন যেহেতু ওই সময়টা বের হয়ে গেছে তাহলে মূল ওয়াক্তটা নাই, তার মানে আইনে ওয়াক্তটা নাই। তুমি নামাজটা পড়তেছো ঠিক আছে, তো কিন্তু ওয়াক্ত না থাকার কারণে এটা মিছিল হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ তুমি যথাযথ যেভাবে আমার উপর ওয়াজিব ছিল, যেভাবে মানে আজকের দিনের এই সময় থেকে এই সময়ের মধ্যে আমার থেকে জোহর পড়াটা ওয়াজিব, এখন আমি ওই সময়ের মধ্যে আদায় করতে পারি না, তার মানে আমার আইন সহকার আমি নামাজটা আল্লাহর জন্য কি পড়তে পারি না। এই জন্য এটার আইন থাকবে না। নামাজ যদিও একই সুরাতান, কিন্তু ওয়াক্ত মিল না থাকার কারণে এটা কি হয়ে যাবে, মিছিল হয়ে যাবে। কি বলছি বুঝছো হুজুর? আসো তো কাদা ইল ফাওয়ায়েদ, এটা ফায়েতার জামা গিরে ফাওয়ায়েদ। যেহেতু নামাজ অনেক কি হয়, ফৌত হতে পারে, এক অক্ত বা একাধিক অক্ত ফৌত হতে পারে। তো এই সকল বিষয় নিয়ে এখানে আলোচনা করবে। এক অক্ত ফৌত হলেও কীভাবে পড়বে, বা আরও একাধিক অক্ত যদি তার কারো কাছে ফৌত হয়ে যায়, নামাজ ছুটে যায়, তাহলে সে কিভাবে পূর্ণ করবে, আদায় করে দিবে। এখানে কাদাউল মাতরুকাত বলে নাই। কি বলে নাই রে? মাতরুক। কারণ একটা হচ্ছে তরক, একটা হচ্ছে ফৌত, বেশ কম আছে। তরক মানে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া, যেমন আল্লাহ রসুল বলেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফুরি করলো। হ্যাঁ, আর অন্য হাদিসে আছে আল ফারকু বাইনাল কুফরি ওয়াল মুসলিমি আউল মুমিনি, এভাবে আছে তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মাঝে ফরক হচ্ছে কি, নামাজ ছেড়ে দেওয়াটা। তাহলে এটা হচ্ছে তরক। সচরাচর মুমিনদের উপর তরক শব্দের এই চিন্তাটা করা যাবে না, ঠিক আছে? এটা মানে তরক তো অনেকেই করে, তারপরেও মুমিনদের সম্মানার্থে এখানে তরক বলবে না, কি বলবে? ফৌত। ফৌত মানে ছুটে দেওয়া। ফৌতটা হয় কয়েকটা কারণে। একটা হচ্ছে গফলত, অমনোযোগিতার কারণে। কিসের কারণে রে? অমনোযোগিতার কারণে। আরেকটা হচ্ছে নিসিয়ানান, ভুলে যাওয়ার কারণে। কিসের কারণে? আরেকটা হচ্ছে ঘুমে থাকার কারণে। এই তিনটা হয় কি ফৌত। ফৌত হয় গফলাতান মানে অন্যমনস্ক, অমনোযোগিতার কারণে। একটা নিসিয়ানান, ভুলে। আরেকটা হচ্ছে কি ঘুমের থাকলে। এই অবস্থায় যেটা হয় এটাকে হচ্ছে কি ফৌত। আর তুমি এমনি সব কিছু ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে কোনো অমনোযোগিতা নাই, কিচ্ছু না, ইচ্ছাকৃত হদা দিও নামাজ পড়বো না, আজকে নামাজ পড়বো না, এই ইচ্ছাকৃত, এটা হচ্ছে তরক। এটা হচ্ছে কি রে? তরক। হ্যাঁ, তো এটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের কি বলেছেন, কুফুরি বলেছেন। এটা কুফরে হাকিকি না, এটা হচ্ছে বিষয়টাকে আজমত বোঝানোর জন্য, অর্থাৎ ছেড়ে দেওয়ার যে কত ভয়াবহ, এটা কুফুরি পর্যায়ের এক ধরনের। কারণ তুমি ইচ্ছাকৃতভাবে পড়তেছো না, মানে তোমার থেকে এক ধরনের ইনকার পাওয়া যাচ্ছে, তাই না রে? মানে তোমার সব কিছু সামর্থ্য, ওয়াক্ত সব টাকা সত্ত্বেও তুমি পড়তেছো না ইচ্ছাই, তাহলে এক ধরনের ইনকার পাওয়া যাচ্ছে না তোমার থেকে, এই জন্য একটা কুফুরি। যদিও এটা কুফরে হাকিকি নয়, মানে এটার মাধ্যমে সেই ইমান থেকে কি হবে না, খারেজ হবে না।
হ্যাঁ, তবে কবিরা গুনাহ এটা। দেখো তাহলে তো এটা বলতেছে এই জন্য। তাহলে এখানে কাদাউল মাতরুকাত বলে না, কি বলছে? কাদাউল ফাওয়াইদ, অর্থাৎ যেগুলো আমাদের থেকে ভুলে অন্য মনোযোগিতা থাকার কারণে অথবা ঘুমে থাকার কারণে কি চলে যায়, তো এখানে ওটাও ইনক্লুড হবে। কোনটা বাবা? তরক করলে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তরকও করে ফেলে কখনো, তাহলে ওটাও যদি সে চায় কাজা করতে পারবে না? অবশ্যই পারবে। তো ওটাও এখানে ইনক্লুড। কী বলছে বুঝছো? হ্যাঁ, ধরো তাহলে বাবু কদাইল ফাওয়াইতি, বলো বাবু কদাইল, অর্থাৎ ফায়েতা নামাজ সমূহের কাজা পরিপূর্ণ করা। দেখো ওয়ামান ফাতাতহু সালাতুন, ওয়ামান ফাতাতহু সালাতুন, কেউ যদি কোনো নামাজ মান ফাতাতহু, এই হুটা ওই মানে মৌসুলার জন্য আসে আর কি, যে যার ফৌত হয়ে যায়, ছুটে যায়, সালাতুন কোনো নামাজ, যার কোনো এক ওক্ত নামাজ ছুটে যায়, কদাহা, সে কি করে ফেলবে? এটা কাজা করে দিবে। হার মর্জা সালাতার কি? কদা সালাতা, সে ওই নামাজকে কাজা করবে। ইজা জাকারাহা, যখন ওই নামাজের কথা স্মরণ হবে। তাহলে যখনই ওই নামাজ কাজা নামাজের কথা তার স্মরণ হবে, সে এটা কী করে দিবে রে? আদায় করে দিবে। সে এটা কী করে দিবে? আদা মানে কাজা। আদা শব্দটা কাজার উপরে ইতলাক হয়, সেমভাবে কাদা শব্দটা কি? আদার উপরে ইতলাক হয়। এটা নুরুল আনোয়ারে তোমাদের একটা মাসালা ছিল যে আদা বিলফজিল কাদা, আরেকটা হচ্ছে কাদা বিলফজিল আদা। মানে আদা শব্দটা কাজা শব্দের মাধ্যমে ইস্তেমাল হওয়া, আবার কাদা শব্দটা আদার মাধ্যমে। মানে আমি কাদা বলে আদা মোরাদ নেওয়া, সেমভাবে আদা বলে কাদা মোরাদ নেওয়া, এটা শুদ্ধ এবং এটা বললে হয়ে যাবে। কেউ কাদা পড়তেছে কিন্তু আদায় বলে ফেলছে বলার সময়, তাহলে হয়ে যাবে। কি বলছি বুঝছো নি? তাহলে ওয়ামান ফাতাতহু সালাতুন, কোনো ব্যক্তি যদি নামাজ কি হয়ে যায় রে? ফৌত হয়ে যায়। কাদাহা ইজা জাকারাহা, ওই নামাজকে যখন সে স্মরণ করবে তাহলে সে কি করবে রে? কাজা করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ ব্যক্তি যদি, কোনো ব্যক্তি মান নামা, এটা নুরুল আনোয়ারে আছে হাদিসটা, মান নামা আও নাসিয়াহা, কেউ যদি ঘুমায় গেল অথবা যদি নামাজ পড়তে ভুলে গেল, ফাল ইউসাল্লি ইজা জাকারাহা, যখন সে ওই নামাজের কথা স্মরণ পড়ে সে যেন এটা কি পড়ে নেই। ফাল ইউসাল্লি ইজা জাকারাহা ফাইন্নাহু ওয়াক্তুন লাহা, কারণ ওই সময়টা তার ওয়াক্ত। কি বলছো বুঝছো? বলো, কেউ যদি ঘুমে যায় অথবা কি ভুলে যায়, তাহলে সে যেন কি নামাজটা পড়ে নেয় কখন? যখন জাগ্রত হয় অথবা স্মরণ পড়ে। ফাল ইউসাল্লি ইজা জাকারাহা, যখন সে স্মরণ পড়ে সে নামাজটা কি পড়ে দিবে, কেননা ওই যখন স্মরণ পড়ছে এটাই তার ওয়াক্ত, এটা কি তার জন্য ওয়াক্ত। এটা তোমাদের সরাতেও পাবে হাদিসটা। হ্যাঁ, দেখো তো ওয়াকাদ্দামাহা আলা সালাতিল ওয়াক্ত, এই এখানে হচ্ছে মূল মাসালা। তোমার যদি ফায়েতা নামাজ থেকে যায়, আবার ওয়াক্তিয়া নামাজ আসে, এখন কী করবা? কালকেও বলছি, এটা আগে কাকে আদায় করতে হবে? ফায়েতা নামাজ যেটা ছুটে গেছে এটা আগে আদায় করতে হবে, কারণ তোমার জিম্মায় তো ওই ওয়াক্ত নামাজ থেকে গেছে। কি বলছি বুঝছো? এবং 5 ওয়াক্ত অথবা 5 ওয়াক্ত সমান অথবা তার কম হলে এটা তুমি আহলে তরতিব, তুমি কি হবে রে? আহলে তরতিব, মানে তোমাকে তরতিবকারী অর্থাৎ নামাজকে ধারাবাহিকভাবে আদায়কারী ধরা হবে। এর বেশি যদি কাজা হয়ে যায় তখন তুমি আহলে তরতিব নয়। এখন 5 ওয়াক্তর সমান বা 5 ওয়াক্তর কমে কারো যদি নামাজ কি হয়ে যায়? কাজা হয়, তাহলে সে কি করবে? তোমার ওয়াক্তিয়া নামাজের পূর্বে ওগুলো কি করে দিবে? আদায় করে দিবে, যদি আদায় করা সম্ভব হয়। যদি আদায় করা সম্ভব হয়, মানে যদি ওয়াক্তর ওয়াসাআত থাকে। কথার কথা, তুমি জোহর পড়া শুরু করতেছো যে 1টার দিকে, জোহর পড়া শুরু করলে কত? 1টার দিকে। তোমার আগে, তোমার উপর আগে 5 ওয়াক্ত বা 4 ওয়াক্ত নামাজ কি আছে? বাকি আছে। এখন তোমাকে কি করতে হবে? আগে ওই যেগুলো ফায়েতা নামাজ ওগুলো আদায় করে দিতে হবে, কারণ তুমি যে সময় ওয়াক্তিয়া নামাজ শুরু করতেছ তোমার তো ওয়াক্তের আরও ওয়াসাআত আছে না? এই ওয়াক্তটা তো জোহর এখান থেকে নিয়ে 4টা পর্যন্ত আছে। কথার কথা, আমার এখন গরমকালে, শীতকালে আরও কমেছে আর কি। কিন্তু এখন যদি চিন্তা করি 4টা থেকে বেশি পর্যন্ত, আমাদের 4টা পর্যন্ত ধরি না, কথার কথা আমাদের জোহরের সময়টা আছে, তার মানে আমার আরও 3 ঘন্টা সময় আছে না? আমার 4 ওয়াক্ত নামাজ পড়তে কি 3 ঘন্টা লাগবে? যেগুলো আমার ফায়েদা আছে লাগবে না। তাহলে এই অবস্থায় আমার ওয়াক্তের যদি ওসাআত থাকে, ওয়াক্তের কি ওসাআত থাকে,
তাহলে আগের ফায়তাগুলো আদায় করতে হবে, তারপর ওয়াক্তিয়া নামাজ আদায় করতে হবে, না হলে ওয়াক্তিয়া নামাজ আদায় হবে না। হ্যাঁ বলতেছি এটা। এখন আসো, এটা হচ্ছে নামাজের ওয়াক্তের ওয়াসাতের ক্ষেত্রে। দ্বিতীয় মশালা হচ্ছে ও যেটা বলতেছে, এবং এটা হচ্ছে এটাকে বলে দয়কুল ওয়াক্ত। বলো দয়কুল ওয়াক্তের সংকীর্ণতা হয়ে যাওয়া। বলো ওয়াক্তের সংকীর্ণ। 3 অবস্থায় ফায়েতা ব্যতীত এমনি নামাজ যদি কেউ আদায় করে ওয়াক্তিয়া নামাজ, তাহলে আদায় হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে কেউ যদি ভুলে পড়ে ফেলে। কি করে ফেলে? ভুলে মানে কি, ওই আগে যে তার উপর ফায়েতা নামাজ আছে এটা মনে নাই, তার জিম্মায় যে ফায়েতা নামাজ আছে এটা মনে নাই। মানে তোমার কাছে তুমি জোহর পড়তেছ, তুমি যে ফজর পড়ো না এটা তোমার কাছে মনে নাই, ঠিক আছে? অথবা 1 নম্বর এটা কি নিসিয়ানান। অথবা যদি আরেকটা হচ্ছে দয়কুল ওয়াক্ত, আরেকটা কি রে ওয়াক্তের সংকীর্ণতা। অর্থাৎ তুমি কথার কথা আসর নামাজ পড়তে গেলা, তোমার কাছে আগের ফজর আর জোহর বাকি আছে। এখন আসর এমন সময় পড়তে গেলা যখন কি সূর্য ডুবার কাছাকাছি সময়, গুরুবে শামসের কাছাকাছি সময়। তার মানে তোমার জন্য আসরের একটা ওয়াক্তে আখেন না, তাও মাকরু ওয়াক্ত, তাও কি রে মাকরু ওয়াক্ত। তাহলে তখন এই অবস্থায় তোমার আগের ফায়েতা নামাজ আদায় করার সুযোগ আছে? নাই তো, সময় তো খুব কমে গেছে, 5 মিনিট আছে, ধরো 7 মিনিট আছে। এই অবস্থায় তোমাকে ওই ওয়াক্তের নামাজটা কি করে দিবে? আদায় করে দিবে। কেন? কারণ ওটা যদি আদায় না করে ফায়েতা নামাজ আদায় করা শুরু করে দাও, তাহলে তো ওয়াক্তের নামাজটা আবার কাজা হয়ে গেল। হ্যাঁ বুঝছো সৌবান? তুমি যদি ফায়েতা আদায় না করতে যাই এই ওয়াক্তেরটা না করে, তাহলে এই ওয়াক্তটা আবার কাজা হয়ে গেল না। এই হ্যাঁ আদায় করে দিবে, আগেরটা রেখে দিয়ে এরপরে আদায় করবে আর কি, ওটা পরে। হ্যাঁ হ্যাঁ এখন কথা আছে মাগরিবের আসরের ক্ষেত্রে যদি হয় কি রে, অনেক ইখতলাফ ইমামদের। প্রায় পৃষ্ঠা আমি ওখানে দাগাইছি। কেউ বলছে যদি 2 রাকাত পড়ে ফেলে এরপরে সূর্য উঠে যায়, অনেক ইমামরা বলছে নামাজ ভেঙে ফেলবে। নামাজ কি করে ফেলবে? ভেঙে ফেলবে। আবার ফায়েতাগুলো পড়বে, এরপরে আসর পড়বে, এরপরে মাগরিব পড়বে। কি বলছি বুঝছো? আর আমাদের ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া এখানে এটার উপর যে তিনি বলেছেন না, 2 রাকাত যদি পড়ে ফেলে তাহলে তার বাকি 2 রাকাতটা কি করে ফেলবে? পূর্ণ করে ফেলবে। কি বলছি বুঝছো? হ্যাঁ বাকি 2 রাকাতগুলো পূর্ণ করবে। কারণ হচ্ছে উনি বলতেছেন অন্তত 2 রাকাত অর্ধেক হলেও তো ওয়াক্তের মধ্যে আদায় হচ্ছে, কিন্তু যদি ভঙ্গ করে যদি আবার ফায়েতা সহকারে পরে আসর পরে, তাহলে আসরটাতে মূল ওয়াক্তেই পাচ্ছে না, তাই না? তখন গুরুবে শামসের পরে পড়তে হচ্ছে, তখন তো আসরের একটা রাকাতও কি তার আফন ওয়াক্তে পড়া হচ্ছে না। তার থেকে অর্ধেক হলেও আফন ওয়াক্তে পড়া, এটা আফজল না? বুঝো না মনে হয় তোমরা কথা? মানে অর্ধেক 2 রাকাত হলেও তার গুরুবে শামসের আগের মধ্যে যে পাওয়া গেছে, এটা গুরুবে শামসের পরে একদম নামাজ অন্যান্য ফায়েদা আদায় করে তারপর আলাদা আসর আদায় করা থেকে 2 রাকাত যে তার ওয়াক্তের মধ্যে পাইছে, এটা আফজল না? ওয়াক্তের মধ্যে আদায় করছে। এই জন্য ইমাম মোহাম্মদের মতে বাকি 2 রাকাতও কী করে ফেলবে? পূর্ণ করবে। এরপরে ওই আগে ফায়েতাগুলো পড়বে, তারপরে মাগরিব পড়বে, তারপরে কি পড়বে? এই মাসালাটা দেখো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের অধিকাংশেরা জানা নাই বা আমরাও আমল করি না। বাকি নামাজ হবে না যেটা কেন কষ্টদাষ্ট হচ্ছে ওর ভাই? তো এটা পরে নাই যে এটা পরে দিতে হবে না ভাই, এটা কষ্ট, এটা তো রুখসত। আমি বলবো এটা রুখসত। আল্লাহ তোমাকে একটা সুযোগ দিয়েছেন, জানা এটা, তাই না? কাজা করার যে একটা সুযোগ দিয়েছে, এটা তো শুকরিয়া আদায় করার বিষয়। এটা আর একটা হচ্ছে যে এটা যদি পালন করো তাহলে তোমার এই জিম্মা থেকে তুমি মুক্তি হয়ে যাচ্ছ, এটা তো ভালো আনা, এটা তোমার কল্যাণ কামনা করতেছে। তোমাকে যদি আরও আসাদ দেয়, তুমি দেখবা যে এটা আর পড়বেও না, ওই ওয়াক্তটা পরে ফেলায়, ওটা আর পড়বে না, বলে পরে পড়বে, পরে তো পরে, বাকির নাম ফাঁকি বলে না একটা, পরে তো পরে। এই জন্য ওটা তো সুযোগ দিছে হুজুর, ইসলাম যে ওটা সুযোগ দেয় না এমন না, ওটা তো একদিনের বেশি হয়ে গেলে তো ওই সুযোগটাও রাখছে যে যখন ইচ্ছা তখন সে কাদা করবে, ওটা তো রাখছে। তাহলে আমি কঠিন কেন বলবো? এটা বলতেছি শুধু তারতিবের ক্ষেত্রে, যাতে তারতিবটা ঠিক থাকে, সে আহলে তারতিব থেকে যায়। হ্যাঁ, এবং তার জিম্মা থেকে সে যেন
ওই নামাজের বিষয়, নামাজের জিম্মা থেকে সে যেন মুক্ত হয়ে যায়। হ্যাঁ, কোথা থেকে বলতেছিলাম হুজুর? তাহলে এখানে মূল কথা হচ্ছে, আচ্ছা তাহলে এই যে আমাদের কাজার বিষয়টা, ওয়াক্তের আগে ওয়াক্তে নামাজ আদায়ের আগে কাজা নামাজ আদায় করা, এটা সচরাচর সবসময় করতে হবে 5 ওয়াক্ত অথবা তার কম হলে। 3 অবস্থায় এটা কি রে সাকেত হয়। কয় অবস্থায় বললাম? কি 1 নম্বর হচ্ছে নিসিয়ানান, আরেকটা হচ্ছে দয়কুল ওয়াক্ত, আরেকটা হচ্ছে যখন ইয়া হবে না, মানে তরতিবের মধ্যে থাকবে না, ওয়াক্ত বেশি হয়ে যাবে। ওয়াক্ত কি রে মানে তোমার ফাওয়ায়েদগুলো অনেক হয়ে যাবে। ফাওয়ায়েদ কি হয়ে যাবে? অনেক হয়ে যাবে। এই 3 অবস্থায় তার থেকে, অর্থাৎ ওই ওয়াক্তে সালাত আদায়ের পূর্বে ফায়েতা নামাজ আদায় করাটা কি হয়ে যায়? সাকেত হয়ে যায়। এটা না নামাজে পড়ে ফেলছো টোটালি, জোহর নামাজ একদম টোটালি পড়ে ফেলছো, পরে বের হয়ে যাচ্ছ, বা শেষে মনে পড়তেছে কিরে আমি তো আজকে ফজর পড়ি নাই, তাহলে নিসিয়ানান জোহর পড়ে ফেলছো না? হ্যাঁ, ওই তোমার ফজরের ফায়েত হয়ে গেছে, যে ছুটে গেছে, এটা মনে আছে? নাই। এরকম যদি মনে না থাকে, নিসিয়ানান অর্থাৎ ভুলে যায়, তখন অন্য ওয়াক্ত পড়া যাবে, বলো না? মানে ওয়াক্তের নামাজ আদায় করা যাবে। যে আমি যে জোহর পড়ে ফেললাম, এটা আমার শুদ্ধ হলো কেন? আমার যে ফরজ পড়ি না এটা আমার মনে নাই, এটা নিসিয়া। অথবা আমি জোহর এমন সময় শুরু করলাম যে আমি ফজর পড়ার কি নাই, ওয়াক্ত নাই, তাহলে এটা হচ্ছে দয়কুল ওয়াক্ত। এই অবস্থায়ও ওয়াক্তুস সালাত আদায় করতে হবে, ফায়দা করবে না। অথবা তার নামাজ অনেক হয়ে গেল, তাহলে তখনও সে ওয়াক্তে সালাত আদায় করবে, ফায়দা করবে না। এই 3টা ছাড়া অন্য অবস্থায় যদি নামাজ ওয়াক্তের ওয়াসাআত থাকে, সে ভুলে না যায়, তাহলে তাকে কি করতে হবে বাবা? আগে যেটা ছুটে গেছে এটা পড়তে হবে, এরপরে কাজা নামাজ, এই ওয়াক্তের নামাজ আদায় করবে। ক্লিয়ার পুরো মশালাটা? ধরো এটা আসতেছে, ধরো ওয়ামান ফাতাতহু সালাতুন কাযাহা ইযা যাকারাহা, কোনো ব্যক্তি যদি কোনো নামাজ কি ছুটে যায়, যখন সে স্মরণ করবে ওই নামাজের কথা সে আদায় করে দিবে। ওয়াকাদ্দামাহা আলা সলাতিল ওয়াক্ত, ওই ওয়াকাদ্দামাহা এই ওয়াকাদ্দামাল ফাইতাতা, ওয়াকাদ্দামা সলাত আল ফাইতাতা, সে ফায়তা নামাজকে কি করবে রে? মুকাদ্দম করবে আলা সলাতিল ওয়াক্ত, কিসের পূর্বে, কিসের উপর? ওয়াক্তে নামাজের উপর। মানে ওয়াক্তে নামাজের আগে যেটা ছুটে গেছে এটা আগে আদায় করবে, ঠিক আছে? ইল্লা, হ্যাঁ, তবে আইয়া খাফা ফাউতা সলাতিল ওয়াক্ত, এটা ওয়াক্তে সালাতের আগে ফায়তা করবে না। ইল্লা এমনি নিয়ম হচ্ছে করা, ইল্লা তার মানে ইস্তেসনা করতেছে, কখন তুমি ওয়াক্তে সালাত আদায় করে ফেলবা, ফায়তা করবে না। কখন? যখন আইয়া খাফা, যখন তুমি ভয় করা। আইয়া খাফা মানে কি করা রে? ভয় করা, মুসল্লি ভয় করা। ফাউতা সলাতিল ওয়াক্ত, ওই ওয়াক্তের নামাজের, ফাউতা সলাতিল ওয়াক্ত, ওই ওয়াক্তের নামাজ ফৌত হয়ে যাওয়ার আশঙ্কা করে, ওই ওয়াক্তের নামাজ ফৌত হয়ে যাওয়ার আশঙ্কা করে, তখন ওই ওয়াক্তের নামাজে কি করে দিবে? আদায় করে দিবে। বুঝছো বিষয়টা হুজুর? মানে আমি এখন জোহরে আসি, কথার কথা, এখন আমি যদি জোহর মাগরিব ফজর পড়তে যাই, বা আগের ফায়তা আমি 2 ওয়াক্ত, কালকে রাত্রে এশা আছে, ফজর আছে, এগুলো যদি পড়তে যায়, কে চলে যাবে? আজকের ওয়াক্তের জোহরের নামাজ চলে যাবে। এটা যদি কেউ আশঙ্কা করে, তাহলে সে কি করবে না? ফায়তা করবে না, ওই ওয়াক্তের জোহর পড়ে নি। ক্লিয়ার হুজুর? হ্যাঁ, আইয়া খাফা ফাউতা সলাতিল ওয়াক্ত, যদি এরকম হয় তাহলে কি করবে? ফায়ুকাদ্দিমু সলাত আল ওয়াক্তি, তখন ওয়াক্তের নামাজটাকে কি করবে? মুকাদ্দম করবে আলাল ফায়তা, কিসের উপর? ফায়তার উপর। ক্লিয়ার একদম? হ্যাঁ, তাহলে এই আশঙ্কা যদি থাকে, অর্থাৎ আজকের ওয়াক্তের নামাজটা যদি চলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে এটাকে ফায়তার উপর মুকাদ্দম করবে। কারণ যদি না করো, তাহলে আরও এই ওয়াক্তটাও তো কাজা হয়ে যাচ্ছে, ফায়দা ফৌত হয়ে যাচ্ছে। অন্তত এই ওয়াক্তটাকে তো রক্ষা করতে হবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই জন্য ফায়ুকাদ্দিমু সালাত আল ওয়াক্তি আলাল ফায়তা, এই দিনের ওয়াক্তের নামাজটাকে মুকাদ্দম করবে ফায়তার উপর। সুম্মা ইয়াকদিহা, এরপরে কি করবে হুজুর? ওই যেগুলো ফায়তা ছিল হুজুর, এগুলো কি করবে? কাজা করে দিবে। ক্লিয়ার? হ্যাঁ। ওয়ামান ফাতাতহু সালাওয়াতুন, এখন আসুন, কারো কাছে অনেক নামাজ কাজা,
একই রে অনেক নামাজ মানে 5 ওয়াক্তের 6 ওয়াক্ত আর কি 6 ওয়াক্তের বেশি কি রে মানে একদিন পার হয়ে গেছে একদিনের এক্সট্রা হ্যাঁ বিতিরও কেউ কেউ ইনক্লুড করছে অথবা ডাইরেক্ট 6 ওয়াক্ত মানে তাকরারের হাইসিয়তে চলে আসা কিসের হাইসিয়তে তাকরারের হাইসিয়ত মানে বুঝছো ধরো আজকে যদি ফজর কাজা হয় কালকে যদি আবার ফজর কাজা হয় তাহলে তাকরার হয়ে গেল না এখন ফজরটা তোমার কাজা ডাবল হয়ে গেল না এরকম তাকরার হাইসিয়তে চলে আসা এটাকে বলে কাসির তাহলে ওয়ামান ফাতাতহু সালাওয়াতুন তার অনেক ওয়াক্ত নামাজ কি হয়ে গেল রে ফত হয়ে গেল তাহলে সে কিভাবে আদায় করবে সে কাজার ক্ষেত্রে আচ্ছা সরি এখানে যেটা ওমান ফাতাতহু সালাওয়াতুন রাত্তাবাহা ফিল কাদা কামা ওয়াজাবাত ফিল আসল আচ্ছা এখানে সলাওয়াত দ্বারা হুজুর ওই 5 ওয়াক্ত এখানে সলাওয়াত দ্বারা কি ওই পরে এবারত একটা আছে দেখো ইল্লা আন তাজিদাল ফাওয়াইদ আলা খামসি সালাওয়াতিন আলা খামসি তোমাদের এখানে কি দিছে বাবা এবারত সিত্তি দিছে না হ্যাঁ সিত্তি দিছে ঠিক আছে আচ্ছা অন্য সবগুলোতে সিত্তি আছে খেয়াল করো তাহলে এখানে যেটা সলাওয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার মানে 5 ওয়াক্ত এবং 5 ওয়াক্তের কম কি বলছি বুঝছো হ্যাঁ হ্যাঁ কারো উপর যদি 5 ওয়াক্ত অথবা 5 ওয়াক্তের কম এখন সে কাজা করলে কিভাবে করবে তারতিবওয়ার করবে তারতিবওয়ার মানে যদি আগে ফজর কাজা হয় তাহলে কাজা করার সময় ফজর আগে আদায় করবা এরপরে জোহর এরপরে আসর এরপরে মাগরিব এরপরে এশা বুঝছো কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা জানো সাহাবায়ে কেরাম খন্দকের দিন 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল জোহর আসর মাগরিব এশা বলো জোহর আসর মাগরিব এশা খন্দকের যুদ্ধের সময় যখন ওই পরীক্ষা খনন করতেছেন 4 ওয়াক্ত নামাজ সাহাবায়ে কেরাম এবং রাসূলের উপর কী হয়েছেন কাজা হয়েছে তো ওখান থেকে একটা মশালা হচ্ছে যদি অতীব জরুরি কিরেই অতীব জরুরি যেটা শরীয়ত অ্যালাউ করে এমন কোনো কাজ যদি থাকে তাহলে ওই উপলক্ষে তোমাকে কি নামাজ কাজা করা যাবে ঠিক আছে ওই তুমি বলতে পারবো হুজুর এই ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা করেছেন আরে বাবা ইসলাম দিনে যদি না টিকে নামাজ পড়বে কে তাহলে ওখানে যেটা ওটা তো যুদ্ধের প্রস্তুতি পরীক্ষা গণন করতে যেটা যুদ্ধের প্রস্তুতি না এখন সচরাচর তোমরা দেখিও একটা কাজের যখন একটা কন্টিনিউয়াসনেস থাকে ওই কাজের একটা বরকত হয় এবং ওই কাজের মধ্যে একটা কি থাকে উদ্যমী থাকে এখন নামাজ পড়তে গেছে আমি এটা সচরাচর কাজের ক্ষেত্রে ধরবে না যেহেতু এগুলো কি কাজ অজু করবে সবাই কাপড় টাপড় ঝাড়বে পরিষ্কার হবে আবার নামাজ পড়বে আবার আসবে তাহলে এগুলোর মধ্যে শুধু নামাজটা চিন্তা করবে নামাজের প্রস্তুতি এবং পরক্ষণে সবগুলো ধরলে দেখবে যে আধা ঘন্টা 1 ঘন্টা তোমার কি হয়ে যাচ্ছে ফাসেলা হয়ে যাচ্ছে তাহলে তোমার এখানে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এভাবে 4 ওয়াক্তের জন্য 4 বার এভাবে যেতেন তাহলে কাজটা কি যথাসময়ের মধ্যে সম্পন্ন হতো তাহলে এখানে তখন নামাজ থেকে নামাজও ফরজ কিন্তু ওটা থেকে বড় ফরজ হয়ে দাঁড়িয়েছে ইসলামকে রক্ষা করা ঠিক আছে এই জন্য কেউ এটাকে এতেরাজ করা যাবে না যে আল্লাহ রাসূল কীভাবে কী করলেন নামাজ কাজা করলেন কী বলছো বুঝছো হ্যাঁ তখন ইসলাম রক্ষা করাটা হচ্ছে বড় ফরজ এই জন্য ওটাকে কী দেওয়া হয়েছে প্রায়োরিটি দিয়েছেন বুঝছো হ্যাঁ হ্যাঁ ওটাও আছে ঠিক আছে ধন্যবাদ ওটাও একটা ইল্লত হিসাবে আমরা বলতে পারি তো এখানে ওখানে ওটা তো অন্য অন্যভাবে দেখিয়েছেন বা ওটা দেখালে যে একক্ত করলে তো কাজা নামাজের কি বিষয়টা দেখানো যাচ্ছে একক্ত করলে তো হচ্ছে মূল ইল্লত বলছি যে ওটা কিতাবে পাইছি আমি আর তোমার এটা ইল্লত হিসাবে সাব ইল্লত হিসাবে বলতে পারবে আর কি মূল কথা হচ্ছে এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো কাজা করতে 4 ওয়াক্ত কাজা হয়ে গেল ফৌত হয়ে গেল এখন এগুলো আদায় করবেন না এগুলো রাত্রিবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মানে কেউ কেউ বলেছে নিসফুল লাইল কেউ কেউ বলেছে রুবুল লাইলের মধ্যে আদায় করা শুরু করেছেন শুরু করার সময় আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন একামত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য একামত দিয়ে নামাজ শুরু করলেন কি বলছি বুঝছো হুজুররা তো এভাবে আল্লাহ রাসূল যে করেছেন কাজায় প্রথমে জোহর করেছেন তারপর আসর তারপর মাগরিব তারপর এশা তাহলে তারতিব সহকারে করেছেন না হুজুর এখান থেকে সুন্নত হচ্ছে যে কি তোমার
এই তারতিব সহকারে কি করা, তোমার যদি 5 ওয়াক্ত এবং 5 ওয়াক্তের কম যদি কাজা হয়, এটা যখন ফোত হয়, এটা যখন কাজা করবে ধারাবাহিকভাবে, বুঝছো না? ধরো তাহলে ওয়ামান ফাতাতহু সালাওয়াতুন, হ্যাঁ, কেউ যদি অনেক নামাজ কাদা হয়ে যায়, অনেক বলতে এখানে 5 ওয়াক্ত, হ্যাঁ, রাত্তাবাহা ফিল কাদা, তখন সে কাজা করার রাত্তাবাহা ফিল কাদা, কাজা করার ক্ষেত্রে সে কি করবে, এই তোমার তরতিব সহকারে কি করবে, কাজায়ের ক্ষেত্রে সে তরতিব সহকারে আদায় করবে। কি সহকারে আদায় করবে? হ্যাঁ, কামা ওয়াজাবাত ফিল আসল, যেমনিভাবে আসলের মধ্যে তার উপর কি হয়েছিল, বুঝছো? আসল আগে কি জোহর না ফজর? আগে ফজর, তারপরে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা। আসলে যেভাবে আমাদের উপর ফরজ হয়েছিল ওভাবে আমরা কি করব, আদায় করব। দেখো কামা ওয়াজাবাত ফিল আসল, ক্লিয়ার? ইল্লা আন তাজিদ আল ফাওয়ায়েদ আলা খামসি সালাওয়াতিন, এখানে প্রায় নুস্খার মধ্যে আছে আন তাজিদ আল ফাওয়ায়েদ আলা সিত্তে সালাওয়াতিন, তাই না হুজুর? হ্যাঁ হ্যাঁ, সিত্তে, ওখানে উপর লিখে দিছে তো, হ্যাঁ 5 দিছে, আমরা 5টা হচ্ছে মূল, এটা তো আমি আলোচনাতেই বলতেছি বারবার। দেখো তো এখানে ব্যাখ্যা করতেছি, দেখো এখানে যদি 6 হয় তখন বিতির সহ ধরবে। কি সহ ধরবে রে? বিতির সহ ধরবে। অথবা এই 6 ওয়াক্তটা সাধারণত 6 ওয়াক্তের উপর বৃদ্ধি হওয়া মানে কি, এই 6 ওয়াক্ত ঢুকে 6 ওয়াক্তের উপর বৃদ্ধি হওয়া, তার মানে 7 ওয়াক্ত। 6 ওয়াক্তের উপর বৃদ্ধি মানে 6 ওয়াক্ত শেষ, 7ম ওয়াক্ত ঢুকবে, যে 7 ওয়াক্ত ঢুকবে এই মত অনুসারে। তো এখানে বলা হয়েছে যে মানে 5 ওয়াক্ত এবং বিতির বলেছেন, কি বলেছেন? বিতির সহ, তাহলে কত হবে? 6। হ্যাঁ, কারণ ইমাম আজমের মতেও যদি কারো বিতির থেকে যায়, বিতির নামাজ থেকে যায়, ফজরের সময় মনে হয়েছে যে কি এই তোমার তার উপর কি থেকে গেছে, বিতির থেকে গেছে, ইমাম আজমের মতে তার তখন নামাজ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই মশালাটা এখানে আছে। এখানে বলা হচ্ছে ওয়াকিলা আন্না তাসিরুল ফাওয়ায়েদ সিত্তান, ফাওয়ায়েদ 6 ওয়াক্ত হবে, তখন ওয়া তাহমিলু জিয়াদা আলা সিত্তি বিল ভিতরি, কিসের মাধ্যমে জিয়াদাটা ধরা হবে? বিতিরের মাধ্যমে। হ্যাঁ, ওয়া মাতা কাদাল ফাওয়ায়েদ, আচ্ছা এটা আরেকটা বিষয়, ইমাম আজমের যে ফতোয়াটা বললাম এখানে আছে, ইমাম আজমের মতেও ওই, অর্থাৎ তোমার যদি বিতিরের কথা মনে পড়ে তখন বিতিরটাও কি করে দিতে হবে, আগে আদায় করে দিতে হবে, কাজা করে দিতে হবে, তারপর কি শুরু করবে, ফজর শুরু করবে। এটা তো বুঝতেছো, ওয়াক্ত যদি থাকে আর কি, আর না থাকলে তো আসতেছে না। তো এখানে মুদ্রা কথা হচ্ছে যে 5 ওয়াক্তের বেশি, 6 ওয়াক্তের বেশি হতে পারবে না। 6 ওয়াক্তের বেশি হলে তার টিপছাড়া কি করতে পারবে রে, আদায় করতে পারবে। তবে তারপরেও বলছেন যে তার টিপটা রক্ষা করো, অর্থাৎ তোমার যদি মনে হয় যে আমার 5 দিন নামাজ কাদা হয়েছে, কথার কথা, তাহলে তুমি 5 দিনে প্রথমে কি করবা, জোহর আদায় করে ফজর আদায় করে ফেলবে। মানে আমার প্রথম দিনের ফজর, দ্বিতীয় দিনের ফজর নিয়তের মধ্যে এভাবে করবে, তৃতীয় দিনের ফজর, চতুর্থ দিনের ফজর, এভাবে, এরপরে জোহর, এরপরে আসর, এভাবে করবা, এটা আফজল। কেউ কেউ বলেছেন যে কাজা করতে করতে তার অনেক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, এগুলো আদায় করে দিতে দিতে তার এখন ওই 5 ওয়াক্তের মধ্যে চলে আসছে, কোথায় রে, ওই মানে কমের মধ্যে চলে আসছে, তখন তাকে কি করতে বলছে, তরতিব রক্ষা করতে বলছেন। এইভাবে মানে অনেক ওয়াক্ত কাজা ছিল কিন্তু করতে করতে এখন কি 5 ওয়াক্তের মধ্যে চলে আসছে, তাহলে এই অবস্থায় সে কী করবে, তরতিব করা আফজল। তরতিব করা কি, তবে তরতিব না করলেও হয়ে যাবে, কারণ সে তো তরতিবে ছিল না, তার তো মূল তো অনেক ছিল, তো আদায় করতে করতে না কমছে, তো আদায় করতে করতে কমলেও সে কি আহলে তরতিবে চলে আসছে না, সে তো আহলে ফাওয়ায়েতে হয়ে থেকে গেছে। এই জন্য অধিকাংশের মতে আদায় করে দিলে হয়ে যাবে। তবে 5 ওয়াক্ত কাদা আদায় করতে করতে যদি 5 ওয়াক্তে চলে আসে, এখানেও তরতিব রক্ষা করাটা কি আফজল। এখন আসো যেটাকে আমরা ওমরি কাজা বলি না, মানে অনেক নামাজ বছরে 10-20 বছরের নামাজ তুমি পড়ো নাই আগে, অনেক মানুষ আছে না, এই আগে সুদূর বুদূর করতো, একটা সময় গিয়ে ভালো হয়ে যায়, অনেক মানুষ আছে।
অনেক, মানে তার যৌবনকালে সে সুদূর মানে যত সুদূর বুদূর কাজ আসে সব করতো। বিয়ে শাদী করার পর বা যে কোনো একটা সময় গিয়ে তার একটা রেভলিউশন আসে, তার মধ্যে চেঞ্জ আসে, তখন কি সে বুঝতে পারে, তখন তার মধ্যে এই মশালাটা খুব প্রয়োজন হয়। তখন কি করবে, তখন সে ওই বলা হচ্ছে তার জীবনের প্রথম ওয়াক্তকে সে মানে আমার উপর নামাজ ফরজ হওয়ার পর থেকে, আমার উপর নামাজ ফরজ হওয়ার পর থেকে যে নামাজ আমার কি হয়েছে, কাজা হয়েছে, ওটা আমি আদায় করতেছি, মানে এরকম, মানে প্রথম থেকে সে শুরু করবে। কি বলছি বুঝছো? ফরজ হওয়ার পর থেকে জোহর, প্রথম ফজর, এভাবে দ্বিতীয় ফজর, তৃতীয় ফজর, চাইলে একসাথে সব ফজর আদায় করতে পারবে, অথবা একদিন করে আদায় করতে পারবে। বুঝো নাই? মানে আমার উপর নামাজ ফোত হওয়ার প্রথম দিনের নামাজ আমি আদায় করতেছি, তাহলে ফজর জোহর প্রথম দিনের সবগুলা, এরপরে আরেকদিন দ্বিতীয় দিনের গুলা, তৃতীয় দিনের গুলা করলো, এভাবে করতে পারবে। অথবা ওয়াক্ত করে, বুঝছো না? 100 রাকাত 100 ওয়াক্ত ফজর ফরে দিল, 200 ওয়াক্ত 100 ওয়াক্ত জোহর ফরে দিল, এভাবে করতে পারবে। কি বলছি বুঝছো? শুরু থেকে এর আগে মাফ হয়ে যায়, যেহেতু নামাজটা আল্লাহর সাথে রিলেটেড। ওই ক্ষেত্রে যেহেতু তওবা করার পর আল্লাহ মাফ করে দেবেন, শিশুর মতো হয়ে যাবে, উমরাটা দেখে না আমি এরকম করে দিচ্ছি বা এটা কেন করতে হবে? দেখো, মূল কথা হচ্ছে নামাজটা যখন মুকাল্লাফ বিশ্বরা হয়, তখন নামাজটা বান্দার জিম্মায় চলে আসে। জিম্মা আসার পর থেকে যদি সে আদায় না করে, যতক্ষণ না আদায় করবে না, ততক্ষণ নামাজটা তার জিম্মায় থেকে যাবে। তার জিম্মায় আল্লাহ যে মাফ করবেন, আল্লাহ মাফ করবেন তোমার নামাজ না পড়ার গুনাহটা, নামাজটা তো আর মাফ করে দেন। বুঝো না? মনে তুমি যে নামাজ ছেড়ে দিছো, ওটার কারণে একটা গুনাহ হয়েছে না, ওই গুনাহ না আল্লাহ মাফ করবে, নামাজটা কেন মাফ করবে? নামাজটা তোমার জিম্মায় এসে গেছে, মানে তোমাকে এটা আদায় করতে হবে। এই জন্য এই তোমার কি বলে যে মৃত ব্যক্তি কেউ যদি নামাজ অনেক ওয়াক্ত না পড়ে মরে যায়, তার ওটার জন্য ফিদিয়া দিতে হয়। কি দিতে হয়? ফিদিয়া দিতে হয়। তাকে তো আর আদায় করার কোনো সুযোগ নেই, অন্তত ফিদিয়া দিয়ে এটা সৎকার করা। সেভাবে রোজার মধ্যেও সেমভাবে ফিদিয়া দিতে হয় না হুজুররা? হ্যাঁ, ওমানলাম কি বলে ফিদিয়ার বিষয়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তারপরে হাজি হাফিজ সাহেব কি রিটেন করে, ওসমানের করে, হ্যাঁ, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমি মিসকিন। কলদল দিস নাই, আজকে দিবি, এখন পড়া শেষ করি আর সামনে দিস। এক তারিখ জারবো। হ্যাঁ, কি বলতেছিলাম বাবা? হ্যাঁ, তাহলে এখানে মূল নামাজটা তার জিম্মা থেকে যায় নাই, নামাজটা থেকে গেছে। তবে তরক করার কারণে একটা গুনাহ হয়েছে না বাবা? কিন্তু আমরা যদি আজকে নামাজ তরক করি, তাহলে একটা গুনাহ হবে না? নামাজ তরক করা কবিরা গুনাহ তো। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে, ওজরান ছাড়লে এটা কবিরা গুনাহ নয়। তো এই যে গুনাহ হয়েছে, ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন যায়। ইনতাজতানিবু মা তুনহাউনা আনহু, হ্যাঁ, তারপরে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি তোমাদেরকে যে বিষয় থেকে নিষেধ করা হয়েছে এমন কাজ থেকে তো যদি তোমরা বিরত থাকো, অর্থাৎ কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকে, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের সকল গুনাহকে কি করে দিব? মাফ করে দিব, তওবা করার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে তওবার দ্বারা আল্লাহ তাআলা মাফ করবেন। এটা অবশ্যই হাদিস শরীফে আছে, আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, যে গুনাহ থেকে তওবাকারী এমন যে যেমন তার কোনো গুনাহ নেই, তার কোনো ওই গুনাহ যেটা হয়েছে এটা নাই। যে নামাজটা তো তার জিম্মা থেকে গেছে। বুঝছো? ক্লিয়ার? এই জন্য তাকে আদায় করে দিতে হবে। অনেক বছরের নামাজ থাকে, আমি আজকে ফজর পড়বো, ফজরের সাথে আমার আগে ফজরের আগে পড়বি, ফজরের আগে আমি ওই আমার মানে যখন থেকে নামাজ ফরজ, ফজরটা তখন করে ফজর করছি, আবার জোহরের সময় জোহরটা করে জোহরটা করছি। এরকমও পারবে কেউ একসাথে। কারো যদি তকাত থাকে, তুমি কি করলে আজকে সকাল থেকে হয়তো আজকে ফ্রি, আমি আমার অনেক জীবন নামাজ কাজ হয়েছে, আজকে নামাজগুলো পড়তে থাকি, হবে। ঠিক আছে, কাজা নামাজ ঈদের দিন পর্যন্ত কাজা নামাজ জায়েজ, নফল জায়েজ নেই। ঠিক আছে না? ফজরের পরে ঈদের দিন কি
ঈদগাহের আগে, ঈদের দিন জোহরের আগে নফল জায়েজ নাই, কি আছে যে কাজা নামাজ জায়েজ আছে। কারণ যদি মরি জজগুবাজি, হ্যাঁ কাজা জায়েজ, বুঝছো নি? ধরো হ্যাঁ ফরজ, শুধু ফরজ। আর এশার ক্ষেত্রে বিতির সহ, এশারের ক্ষেত্রে এশারও বিতিরও। ধরো এভাবে নামাজ আদায় করে দিই। ধরো ইল্লান তাজিদ আল ফাওয়ায়েদ, এগুলো তো গেল। তাহলে আমাদের এ হচ্ছে হুজুররা কাদাউল ফাওয়ায়েদ নিয়ে, কিরে কাদাউল ফাওয়ায়েদের যত মাসালা আছে মোটামুটি বলার চেষ্টা করছি। দেখো তোমরা তারপরে বাকিগুলো দেখে ফেলবা। বাবুল আওকাত আল্লাতি তাকরাহু ফিহাস সালাত। এখন হচ্ছে আওকাতুল মাকরুহা। আওকাতুল অর্থাৎ যে সকল সময়ে নামাজ পড়া কিরে মাকরু, এগুলোকে বলে কিরে আওকাতুল মাকরুহা, মাকরু ওয়াক্ত। তাহলে বাবুল আওকাত, আল আওকাত ওই ওয়াক্তসমূহ, আল্লাতি তাকরাহু ফিহা যার মধ্যে মাকরু হবে, আসসালাত কিরেই নামাজ, যার মধ্যে নামাজ পড়া কি হবে মাকরু হবে, ওই সময় ওই সকল ওয়াক্তসমূহ। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাজুজুস সালাত, আল্লাহ রসুল এটা আল্লাহ রসুল ইসলামের যে হাদিসটা, এটা অনেক জায়গায় এসেছে যে তোমরা নামাজ পড়বে না ইন্দা তুলুই শামস, সূর্য উদয়ের সময়, ওয়া ইন্দা গুরুবি শামস, সূর্য অস্ত যাওয়ার সময়, ওয়া ইন্দা ইস্তেওয়াইহা, বলো ওয়া ইন্দা ইস্তেওয়াইহা, সূর্য যখন ইস্তেওয়াউস শামস, এটাকে আমরা কি বলি রে ইস্তেওয়াউস শামস, এবং সূর্য একদম বরাবর স্থির থাকা, ঠিক আছে? হ্যাঁ, যেটা জাওয়ালের আগে, হ্যাঁ জাওয়ালের আগে না, হ্যাঁ হ্যাঁ জাওয়ালুস শামস আর কি, সূর্য বরাবর স্থির থাকা, এটাকে বলে কি রে ইস্তেওয়াউস শামস। এই তিন অবস্থার মধ্যে হুজুর আমাদের নামাজ পড়া কি মাকরু, ঠিক আছে? হ্যাঁ দেখো কোথায় হুজুর, বাবুল আওকাত আল্লাতি তাকরাহু ফিহাস সালাত, ওই সকল ওয়াক্তসমূহ যে সকল ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করা মাকরু। লা ইয়াজুজুস সালাত ইন্দা তুলুই শামস ওয়া ইন্দা গুরুবিহা ইল্লা আসরা ইয়াউমিহি ওয়ালা ইন্দা কিয়ামিহা ফিজ জহিরা। ক্লিয়ার? বলা হচ্ছে লা ইয়াজুজুস সালাত, সালাত কি নাই রে জায়েজ না, ইন্দা তুলুই শামস, কখন রে তুলুই শামস, সূর্য উদয়ের সময়, সূর্য উদয়ের সময়, ওয়ালা ইন্দা গুরুবিহা, এবং সূর্য অস্ত যাওয়ার সময়, ইল্লা আসরা ইয়াউমিহি, তবে ওই দিনের আসরের নামাজ সূর্য অস্ত যাওয়ার সময় কি পড়তে পারবে। এগুলো তো আলোচনা অনেকবার হয়েছে যে যেহেতু আসরের ক্ষেত্রে শুধু মাল কারাহাত কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, যেহেতু আসরের মধ্যে ওয়াসাহাত আছে যেটা ফজরের মধ্যে নাই। ফজরের তুলুই শামস এটা হচ্ছে এনকেতা, এটা কিসের জন্য এনকেতার হদ। আর যেটা গুরুবে শামস, কেউ যদি গুরুবে শামসের আগে এক রাকাত পায়, সূর্য ডুবার আগে যদি কি এক রাকাত পায়, সে বাকি নামাজগুলো কি করবে পূর্ণ করবে। যেমন হাদিস শরীফ বলছি মনে আছে, মান আদরাকা রাকাতান ওয়াহিদা ক্বাবলা গুরুবি শামস ফাকাদ আদরাকা সালাত কুল্লা, আও কামা ক্বালা আলাইহিস সালাম, আও ফাকাদ আদরাকা সালাতাল, সে যেন পুরো নামাজে ফেল। কি বলছি বুঝছো? এক রাকাত যদি কিসের পূর্বে পায়, গুরুবের পূর্বে পায়। এই জন্য ফজরের পূর্বে, ফজরের পরে তো আরও ওয়াক্ত কি আছে, ইমতেদাদ আছে, আছে না হুজুর? জোহরের আগ পর্যন্ত আরও সময় আছে না? আসরের পরে কি গুরুবের পরে আসে, মাগরিব ঢুকে যায়। এজন্য আসরেরটার মধ্যে এই রুকসতটা দেওয়া হয়েছে, যেটা ফজরের মধ্যে নাই। তাহলে তোমার সূর্য উদয়ের সময় এবং সূর্য গুরুবের সময় নামাজ পড়া যায় না, তবে ইল্লা আসরা ইয়াউমিহি, ওই দিনের আসরের নামাজ পড়া। আরেকটা হচ্ছে গিরে ওয়াইন্দা কিয়ামিহা, এবং সূর্য কিয়াম থাকা, এটাকে ইস্তেওয়া বলা হয়। কী বলা হয় রে? ইস্তেওয়া, কিয়াম থাকার, স্থির থাকার সময়। ফিজ জহিরা, কখন? দুপুরের সময়। ফিজ জহিরা মানে কি? জোহর না, দুপুরের সময়, সূর্য স্থির থাকার সময়। এই তিন সময়ের মধ্যে নামাজ পড়া গিরে মাকরু, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কী করেছেন? নিষেধ করেছেন। কারণ এই তিন সময়ের মধ্যে শয়তান এর মূলত কী করা হয়? ইবাদত করা হয়। তো যখন বান্দা এই কি বলে যে নামাজ আদায় করে, তখন শয়তান বলে দেখো দেখো এই মানুষগুলো আমার ইবাদত করতেছে। কি বলছি বুঝছো?
শয়তান অনেক সময় সূর্যের পূজা করে। কিসের পূজা করে? সূর্যের ইবাদত করে। এখন ওই সময় যখন তুমি নামাজ আদায় করবে তখন দেখো বলবে যে কি এই লোকেরা আমার কি করতেছে, ইবাদত করতেছে, আমার সাথে মিলে মিলে ইবাদত করতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা সময় থেকে কি করেছেন? নামাজ পড়তে নিষেধ করেছেন। কি বলছে বুঝছো হুজুররা? এখন আসো, তোমাদের যাদের এই সরাটা আছে প্রায়জনের তো নিয়ে ফেলছো, তোরা দুজনও নিয়ে ফেলবি, বুঝছো যেটা? হ্যাঁ, এখানে বলা হচ্ছে সেম, এখানে শুধু ফরজ না, ফরজও ওয়াজিব। ফরজও গিরি হুজুর ওয়াজিব, ইয়ানি কাদাউল ফরায়েজ ওয়াল ওয়াজিবাত আল ফায়েতা ইনদা ওয়াক্তিহা কাসসিজদাতি তেলাওয়াত আল্লাতি ওয়াজাবাত বিত তেলাওয়াতি ফি ওয়াক্তি গায়রি মাকরুহিন ওয়াল ভিতরি ওয়া ইন্নামা লা ইয়াজুজুল ফরায়েজ ফিহা লিয়ান্নামা ওয়াজাবাত কামিলাতুন। এখানে বলা হচ্ছে হুজুর সালাতুল জানাজা যদি হয় গুরুবের সময়, এই আসার পরে গুরুব ওয়াক্তের সময় যদি সালাতুল জানাজা হয় এটা পড়া যাবে। সেমভাবে সেজদা, শুধু তেলাওয়াতে সেজদা, কিরেই তেলাওয়াতে সেজদা এগুলো দেওয়া যাবে, কিন্তু পরিপূর্ণ ফরজ নামাজ এটা কি করা যাবে না, আদায় করা যাবে না। যেহেতু ফরজ নামাজ ফরজ হয় কীভাবে? কামেলভাবে। কীভাবে রে হুজুর? কামেলভাবে। এজন্য এগুলো আদায় করা যাবে না, শুধুমাত্র আসর ব্যতীত। কারণ আসর ফরজ হয় নাকেসের সাথে, কিসের সাথে? এই জন্য এটা নাকেসের সাথে আদায় করা যাবে। এটা এখানে তোমাদের এখানে দিছে তো, এটা যাদের আছে দ্বিতীয় প্যারাতে, লিয়ান্না ওয়াজাবাত কামিরাতান ফালা তাতাআদ্দি বিন নাকেস, এটা নাকেস সাকারে আদায় হবে না। হাত্তা ইন্নাহু ইয়াজুজু আসরা ইয়াউমিহি, আসরু ইয়াউমিহি, তবে ওই দিনের আসরের নামাজ জায়েজ। কেন? লিয়ান্নাহু ওয়াজাবা নাকেসান, কারণ আসরের নামাজ ওয়াজিব হয়েছে কি সহকারে? নাকেস সহকারে। নুকসানি সববই, সবব কী হওয়ার কারণে? নুকসান হওয়ার কারণে, এই কারণটা জায়েজ। কিন্তু বাকিগুলা অন্য নামাজ জায়েজ হবে না গুরুবে শামসের সময়। তবে নফল অর্থাৎ তোমার কি বলে যে যেগুলো সেজদা, সেটাকে আমরা সলাত হিসাবে ধরি না, তেলাওয়াতে সেজদা, অথবা কি রে জানাজা যদি উপস্থিত হয়ে যায়, জানাজা যদি কী হয়ে যায়? উপস্থিত হয়ে যায়, তাহলে জানাজার নামাজ পড়তে পারবে। হ্যাঁ, এমনি তো আসরের নামাজের পরে নফল নামাজ পড়া মাকরু না, কিন্তু আসরের নামাজের পরে জানাজা পড়তে পারবে। কি বলছে বুঝছো? হ্যাঁ, আর জানাজা তো নফল না, এটা ফরজ না, এটা ফরজে কিফায়া। আমাদের অনেকে এই একটা মাসালা তোমাদেরকে বলে দিই, আমাদের হুজুররা বলে না যে সুন্নত পড়ে আপনি কোথায় চলে যাবেন? মাঠে চলে যাবেন, তারপরে জানাজা পড়ে আপনি কি করবেন? বাকিগুলা যদি নফল থাকে এগুলো আদায় করবে, এটা বলে না? অনেকে বলে যে এখানে অনেকে শুনছি, অনেকে বলে যে কিরে আর 2 রাকাত নফল আছে, নফল এটা পড়ে নিলে কী হইতো? এখানে তো আরও 10 মিনিট বক্তব্য দিচ্ছে, তাহলে নফলটা পড়ে ফেললে তো সমস্যা ছিল না। আসলে মূল মাসালা সেখানে না, মূল মাসালা হচ্ছে এখানে নামাজের তরতিবের মধ্যে। কিসের মধ্যে? আমরা যে নামাজ আদায় করছি ওটা হচ্ছে ফরজ, ফরজে আইন। আর সুন্নত কেন পড়ার সুযোগ দেয়? কারণ এটা হচ্ছে সুন্নতে রাতেবা, সুন্নতে রাতেবা, এটা ফরজের সাথে মিলিয়ে কি করতে হয়? আদায় করতে হয়। এখন তুমি যেটা নামাজ জানাজা পড়বে এটা হচ্ছে কি? ফরজে কিফায়া, এটা কিন্তু নফল না, এটা কি? ফরজ। এটার মর্যাদাও ফরজের স্থলে না, তাহলে ফরজটা কি নফলের আগে হবে? নফল থেকে ফরজের মানজালে আগে না। এই জন্য তোমার ওটা দেখবে না যে 2 মিনিট 10 মিনিট বক্তব্য দিচ্ছে, এর সময় সে 2 মিনিট সময় দিয়ে আমি নফল পরে আসলে সমস্যা কী ছিল? না, নফলের আগে তোমার ফরজের মর্যাদা। এই জন্য তোমার সময় আধা ঘন্টা ফরজ, কিন্তু ফরজটা কী করতে হবে? ওই নফলের উপর মানজেলাতান আগে না, এই জন্য জানাজাকে তোমাকে আগে মোকাদ্দম করতে হয়। অনেকে না বুঝে বলে যে কিরে 2 রাকাত পড়ে আসলে সমস্যা কী ছিল? মূলত ওই জন্য না, মূলত হচ্ছে এখানে 2 রাকাতের সময় দেওয়া হচ্ছে না, কারণ ওটা ওই নফল থেকে এটার লাগত কি আফজল বলো না, এটা ফরজ না, ফরজে কিফায়া আর কি, তারপরে তো ফরজ বলতেছি। তো নফল থেকে এটার মঞ্জা লাগে না, এবং ফরজ আগে হয় না, নফল আগে হয়, ফরজ আগে হয়। এই জন্য ফরজটা আগে আদায় করতেছে নফলের আগে, বুঝছো নি? হ্যাঁ, উপস্থিত হয়ে গেলে আর কি, নহলে পড়িবা কি? উপস্থিত যদি না হয় পড়বা কি? উপস্থিত হলেই সবগুলো এক কথা আর কি। ওয়ালা ইউসাল্লি আলা জানাজাতিন ওয়ালা ইয়াসজুদু লিতেলাওয়াতি, এখানে বলতেছে জানাজার নামাজও পড়বে না, তেলাওয়াতও করবে না। এগুলো হচ্ছে বরাবর সময়গুলোতে আর কি,
মানে একদম সূর্য উদয়ের সময়, সূর্য অস্ত যাওয়ার সময়। তবে এমনি আসরের পরে জানাজার নামাজ পড়তে পারবে, এমনি আসরের পরে সূর্য সেজদায় তেলাওয়াতে সেজদা দিতে পারবে। ডাইরেক্ট গুরুবের সময় পড়তে নিষেধ করা হচ্ছে। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে ওয়ালা ইউসাল্লি আলা জানাজাতিন ওয়ালা ইয়াসজুদু লিত্তেলাওয়া, জানাজা পড়বে না এবং কি করবে না রে, তোমার তেলাওয়াতে সেজদা দিবে না। তবে এরপরে ওয়ায়ুকরিহু আন ইয়াতানাফফালা বাদা সলাতিল ফজর। এটা তো তোমরা জানো, ফজরের নামাজের পরে নফল নামাজ পড়া এটা কি রে, মাকরুহ। ফজরের নামাজ পড়ে আসরের পরে, এগুলার কতক্ষণ পর্যন্ত? সূর্য উদিত হওয়া পর্যন্ত, আর ওদিকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এ সময়ের মধ্যে নামাজ, নফল নামাজ পড়া মাকরুহ। তবে কেউ চাইলে কাজা নামাজ তারপরে আসরের পরে কাজা পড়তে পারবে। কি পড়তে পারবে? কাজা পড়তে পারবে। হ্যাঁ, দোনোটার মধ্যে পড়তে পারবে, সমস্যা নেই। ওয়ায়ুকরিহু মাকরুহ হবে আন ইয়াতানাফফালা, নফল আদায় করা, বাদা সলাতিল ফজর, কিসের পরে? ফজর নামাজের পরে, হাত্তা তাতলুয়া শামসা, কতক্ষণ পর্যন্ত? সূর্য উদিত হওয়া পর্যন্ত। ওয়া বাদা সলাতিল আসরি, এবং আসর নামাজের পর, হাত্তা তাগরুবা শামসা, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। তাহলে ফরজের পরে নফল নামাজ পড়াটা কি মাকরুহ, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আর সূর্য উদিত হওয়া পর্যন্ত। তবে ওয়ালা বাসা, কোনো সমস্যা নেই, বিআই ইউসাল্লিহা ফি হাজাইনিল ওয়াক্তাইনি আল ফাওয়াইতা। ক্লিয়ার? হ্যাঁ, এই ফজরের পরে সূর্য ওঠার আগে কাজা নামাজ, আসরের নামাজ পড়ে ফেলছো, এরপরে কাজা নামাজ আদায় করাতে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওয়ালা বাসা, কোনো সমস্যা নেই, বিআই ইউসাল্লিয়া পড়া ফি হাজাইনিল ওয়াক্তাইনি, এই দুই সময় মানে ফজরের পরে সূর্য উদয়ের আগে, আসরের পরে সূর্য অস্তের আগে, এই দুই সময়ের মধ্যে কি পড়া মাকরুহ নয়। আল ফাওয়াইতা মফুল, ফাওয়ায়েত নামাজ পড়া কিনা কোনো সমস্যা নেই। ওয়ায়ুকরিহু আন ইয়াতানাফফালা বাদা তুলুইল ফজর বিআকসারা মিন রাকাতাইল ফজর। এখন আসো, এটা আরেকটা বিষয়, তোমাদেরকে এই মাসালাটা আগে বলেছি। যখন আমরা ফজর নামাজ তুলুয়ে ফজর হয়ে যাবে, কি হয়ে যাবে বলো? একটা তুলুয়ে শামস, একটা কি রে, তুলুয়ে ফজর। তুলুয়ে ফজরের পরে কোনো নফল নামাজ জায়েজ নেই, শুধু 2 রাকাত সুন্নতের নফল পড়বে, ফজরের যে সুন্নত। এছাড়া তুলুয়ে ফজরের পরে আর কোনো নফল নামাজ জায়েজ নেই। এটা আমি আগেও বলছি। তোমরা 2 রাকাত সুন্নত পড়ে ফেলছো, বলতেছো আল্লাহ ফজরে আরও অনেক সময়, এ সময় আমি নফল পড়িনি, জায়েজ নাই। এমনি তসবিহ, তাহলিল, ইবাদত, কোরআন তেলাওয়াত করতে পারবে, কিন্তু কোনো নফল নামাজ জায়েজ নাই। বলা হচ্ছে ওয়ায়ুকরিহু, মাকরুহ হবে আন ইয়াতানাফফালা, নফল পড়া, বাদা তুলুইল ফজরি, ফজর উদিত হওয়ার পরে, বিআকসারা মিন রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত ব্যতীত, 2 রাকাতের অধিক। ফজরের 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতের অধিক আর অন্য কোনো নফল নামাজ পড়া কি রে, মাকরুহ। এ বলছে উচ্চ। ওয়ালা ইয়াতানাফফালু ক্বাবলাল মাগরিব, আবার মাগরিবের পূর্বেও কি পড়বে না, নফল নামাজ আদায় করবে না। শাফিরা 2 রাকাত নামাজ আদায় করে। কি বলছো বুঝছো? মাগরিবের নামাজের আগে, মাগরিবের আগে আর কি 2 রাকাত পরে 2 রাকাত। এমনি হাদিস আছে একটা, তবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই করেছেন, সবসময় আল্লাহ রাসূল এভাবে করতেন না। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি এই হাদিসটা। তবে মাগরিবের মধ্যে তো সকল মাযহাবের মধ্যে মুবাদের, তাড়াতাড়ি করা কি, এটা মুস্তাহাব। এটা তো জানো, মুবাদর করা মানে আজানের সাথে সাথে নামাজটা আদায় করে দেওয়া, এটা হচ্ছে কি মুস্তাহাব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব নামাজকে দেরি করতে কি করেছেন, নিষেধ করেছেন। এবং এটা উম্মতের অধপতনের একটা কারণও, মানে উম্মত তখনই মাগরিবকে দেরি করবে যখন উম্মত অধপতন নিজেদের ডেকে আনবে, তখন মাগরিবকে দেরি করবে, এরকম একটা হাদিস আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা এতটুকু করলাম। এরপরে বাবুন নওয়াফিল থেকে আমাদের শুরু হবে কাল।